ইরান এমন একটা পদক্ষেপ নিয়েছে যা সত্যি বলা চলে নজিরবিহীন। ইরান এবারে একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই পরমাণু বিষয়ক আলোচনা করতে রাজি আছে, তবে সেক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। কি শর্ত? এবারে এই শর্ততে বলা হয়েছে যে ক্ষতিপূরণ দিতে হবে ট্রাম্পকে, ট্রাম্পের দেশকে ক্ষতিপূরণ দিতে হবে। আবার শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে পরেই হবে না, যে এই যে আক্রমণ বা এই ধরনের ঘটনাগুলো যেগুলো চলছে এগুলোকে বন্ধ করতে হবে, তবে তারা আলোচনায় বসতে রাজি। এবার স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠে আসছে যে এই যে আলোচনায় বসতে তারা রাজি বা তারা এই যে এতগুলো শর্ত দিল, নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইরানের মতো একটা দেশ ট্রাম্পের শক্তির সামনে, আমেরিকার শক্তির সামনে দাঁড়িয়ে তারা তাদের বাহুর জোরটা দেখালো, সেটা নজিরবিহীন একটা ঘটনা। তবে এর ফলে কি তলায় তলায় আসলে খানিকটা সময় নিয়ে নিচ্ছে ইরান? মাটির তলায় কি আরো অনেক বড় ধ্বংসের প্ল্যান করছে তারা? এরকম একাধিক প্রশ্ন বর্তমানে ঘোরাফেরা করছে। আমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কি মনে হচ্ছে যে উদ্দেশ্যটা কি থাকতে পারে এর পেছনে? আসলে কি ইরান নিজেদেরকে রেডি করছে? ইরান খুব পরিষ্কারভাবে তাদের বিদেশ মন্ত্রী এবং বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আব্বাস আরাকচি ওনাদের বিদেশ মন্ত্রী, উনি পরিষ্কার কথায় জানিয়ে দিয়েছে যে আমরা তো শুরু করিনি এখানে, আপনারা ডিনিউক্লিয়ারাইজেশন করতে এসেছিলেন, ভেবেছিলেন আমরা নিউক্লিয়ার ইউরেনিয়াম এনরিচমেন্ট করছি মিলিটারাইজ করার জন্য, ওয়েপেনাইজ করার জন্য, যেটা সর্বদা মিথ্যে। এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে আপনারা লড়াইটা শুরু করেছেন এবং তখন যদি টেবিলে বসে কথোপকথন করতে হয় অথবা একটা ডিসকাশনে আসতে হয়, তাহলে প্রথম ওনাদের যে শর্ত, সেই শর্ত হচ্ছে যে এই পরিস্থিতিটা শান্তির দিকে নিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে কথা বলা যায় না, এক। দ্বিতীয় বলেছে আপনারা যে আমাদের বিভিন্ন যে ইনস্টলেশন, যেটা আপনি ভেবেছেন যে আমরা ওয়েপেনাইজ করছি, সেগুলোকে ধ্বংস করেছেন, ভেঙেছেন। বোথ ইসরায়েল অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হয়েছে এর কম্পেনসেশন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ইনস্টলেশন, ইনফ্রাস্ট্রাকচার ইরানে গুঁড়িয়ে দিয়েছে, তাতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সাধারণ মানুষ মারা গেছে। আমরা যে ইনফ্রাস্ট্রাকচার, যে মানুষের করের টাকায় আমরা শুরু করেছিলাম, আমরা যেটা করেছিলাম, সেটা ভেঙে দেওয়া হচ্ছে। এবং তার জন্য অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল র, অ্যাজ পার দ্য জেনেভা কনভেনশন, আপনাকে এর কম্পেনসেশন দিতে হবে। কারণ মিথ্যে অভিযোগে আপনারা লড়াইটা শুরু করেছেন, আপনাদের উদ্দেশ্য অন্য ছিল। উদ্দেশ্য কোনো দিনই আপনাদের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা নিউক্লিয়ার ওয়েপেনাইজেশন, এটা একটা শুধু একটা এম, পৃথিবীকে দেখাবার জন্য যাতে লড়াইটা শুরু করে দেয়। আপনাদের উদ্দেশ্য অন্য ছিল। উদ্দেশ্য নিশ্চিতভাবে যে খামেনেইর রেজিম, এই রেজিমটাকে সরাবার উদ্দেশ্য ছিল। আপনাদের উদ্দেশ্য ছিল যে তেল ইরানে আছে, সেই তেলটা কবজা করা, এবং ওই কমপ্লিট মধ্যপ্রাচ্যে যেন আপনাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল থাকে। একমাত্র ইরান যে রাষ্ট্র আপনাদের কাছে মাথা নিচু করেনি, তারা শিরদাঁড়া উঁচু করে আজকে কয়েক দশক তারা দাঁড়িয়ে আছে এবং তারা লড়ে যাচ্ছে। তাদের যে আইডিওলজি, সেটা ভুল হতে পারে, খারাপ হতে পারে, সেই দিকে আমরা ঢুকছি না, আমরা এটা বিশ্লেষণ করছি। এটা তাদের কথা, এটা ইরানিদের কথা। তো ইরানিদের কথাটাও সবার সামনে রাখতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের দাপদাপায়, তার যে ক্ষমতা, তার যে ইকোনমিক মাইট, তার যে মিলিটারি মাইট, সেটা বিশ্বের সব জায়গায় সবাই জানে। সেই জায়গায় কোনো দেশ অন্য রাষ্ট্রকেও তার নিজের মতামত কথা রাখতে হবে। তার সার্বভৌমত্বর ওপর আঙুল দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং তার জন্য এই বিদেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রণালয় এবং আরাকচি পরিষ্কার ভাষায় এই তিনটে শর্ত জানিয়েছে। এবং আর একটা বিষয় বলেছে যে আপনারা যেটা দাবি করছেন যে আপনারা কমপ্লিট যে আমাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট শেষ করে দিয়েছে, হ্যাঁ, আমরা যে প্রসেসে, যে প্রজেক্টে এগোচ্ছিলাম, হয়তো ওটা ডিলে হয়ে গেছে, কিন্তু আপনারা ভাঙতে পারেন, আপনারা শেষ করতে পারেনি। আপনারা চেষ্টা করেছেন এই 12 দিন, 12 days ওয়ার, এই 12 দিনের লড়াই, কিন্তু আপনারা আমাদের নিশ্চিতভাবে ক্ষতি করেছেন, ধ্বংস করেছেন। আমরাও আপনাদের প্রত্যাঘাত করেছি,
কিন্তু সেই জায়গায় আপনি যদি বলেন যে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছিল যে ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন যেগুলো ছিল ইরানে অবলিটেড, মানে মুছে দেওয়া হয়েছে এই পৃথিবীর থেকে, না, ভুল। তারা বলছে ডিলে হয়ে গেছে, দেরি হবে, কিন্তু করব নিশ্চিতভাবে আমরা। এবং এই কয়েকটা শর্ত তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কাছে ইতিমধ্যে রেখেছে। তাহলে এক্ষেত্রে কি একটা কথা বলা যেতে পারে যে তাহলে কি ঘুরপথে কোথাও গিয়ে ইরান নিজেদের জন্য সময় নিল এবং ট্রাম্পকে কি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল? ট্রাম্পকে তো আগেও ইরান চ্যালেঞ্জ ছুড়েছিল। ওরা ভেবেছিল যখন GBU-57 ওদের 3টে ইনস্টলেশনে ট্রাম্প ফেললো, ওদের B2 বম্বার ড্রপ করলো, তখন কিন্তু পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছিল এবং ইরান লড়াইয়ের আগে জানিয়ে দিয়েছিল যদি আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের অ্যাটাক করা হয় আমরা কিন্তু তার প্রত্যাঘাত করব। এবং ইরান অন্যান্য রাষ্ট্রের মতন আমরা রাষ্ট্র জানি পাকিস্তান, তারা মাথা নত করে ট্রাম্পের জুতোর কাছে মাথা নত করেছে, বলতে খারাপ লাগে বাট এটাই সত্যি। সেই জায়গায় ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ঘাঁটি এই মধ্যপ্রাচ্য এরিয়া আছে, সেটা বাহরাইনে হোক, ইরাকে হোক, সিরিয়া হোক, তারা কিন্তু সেই জায়গায় তারা কাতারে হোক, দোহায় মেরেছিল এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা আঘাত করেছে। অনেকে বলে এটা গটাপ, অনেকে বলে এটা তো কেউ ছিল না সেই জায়গাগুলো মেরেছে, সেটা অনেকে অনেক রকম ভাবে এর বিশ্লেষণ করতে পারে। কিন্তু বিশ্ব দেখেছে, রাষ্ট্রগুলো দেখেছে যে ইরান একটা ছোট রাষ্ট্র, তার শীত দ্বারা বিক্রি হয়নি। এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্র 18,000 কিলোমিটার এসে GBU-57 তার বাংকার বাস্টার যদি ড্রপ করে এই ফর্দতে, সেই জায়গায় নাতানসে, সেই ইস্পাহানে, সেই জায়গায় কিন্তু ইরান তার নিজের শক্তি দেখিয়েছে এবং ছোট রাষ্ট্র হলেও প্রত্যাঘাত করেছে। সে বর্ষতা, এই মার্কিন যুক্তরাষ্ট্র বর্ষতা, যেহেতু তার প্রচুর টাকা এবং মিলিটারি মাইন্ড, সবাই মাথা নিচু করে থাকবে, সেইখানে কিন্তু খামেনেইর যে রেজিম, আমি সরকার বলছি না, কারণ গণতন্ত্র নেই, তার রেজিম চলে, সে ভালো খারাপ আমি আবার সেই দিকে যাচ্ছি না, এটা নিয়ে অন্য একটা বিশ্লেষণ আছে, অন্য ডিবেট আছে, অন্য স্কুল অফ থটস আছে। কিন্তু ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ঘাঁটি আছে, সে দোহায় হোক, সিরিয়া হোক, ইরাক হোক, বাহরাইন হোক, তারা কিন্তু প্রত্যাঘাত করেছে, এটা আমরা প্রত্যেকে দেখেছি। তো এইটা একটা নিশ্চিতভাবে দর্শনীয়। এবং ইরান যে বর্ষতা স্বীকার করে না, সেটা কিন্তু আমরা আজকের দিনে সবাই জেনে গেছি। এটার আর কোনো বিশেষ বিশ্লেষণ আর দরকার নেই। কিন্তু আমরা এই যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনি যেটা বলছিলেন যে একেবারে শিরদাঁড়া সোজা করে তারা লড়াই করার জন্য বার্তা দিচ্ছে, তারা বলছে যে আমাদেরও কিছু শর্ত আছে, তারা কোথাও গিয়ে কিন্তু ট্রাম্পের কাছে বর্ষতা স্বীকার করেনি, বরঞ্চ নিজেদের যেটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেটাকে তারা সামনে রাখছে। কিন্তু স্বাভাবিকভাবেই স্যার একটা প্রশ্ন তো চলে আসে যে এত ছোট একটা রাষ্ট্র, তারা এতটা বড় কথা বলছে, তারা লড়াই করছে, তাহলে কি অন্য কারোর ব্যাক সাপোর্ট রয়েছে?